চুপ স্টুপিড কথা। তুই আমার ডাটা ট্রান্সফার কেন করবি তোর মোবাইলে? তুই আমারে অজ্ঞান করে আমার মোবাইল থেকে ডাটা ট্রান্সফার কেন করবি? তুই স্টুপিডের বাচ্চা, জানোয়ারের বাচ্চা, তোর বাসায় এনে। গায়েস, আজকে আমি কথা বলবো লাইলা মামুনের ভালোবাসা নিয়ে, যে ভালোবাসা ইতিহাস হয়ে থাকবে সারা জীবন। সত্যি কথা বলতে কি জানেন, লাইলা মামুনের ভালোবাসা দেখে আমি মুগ্ধ। ও আমি তো ভুলেই গেছিলাম, তাদের মাঝে নতুন করে হয়েছে আরেকজন যুক্ত। বলেন কি? বলতে আমি চাইছিলাম না, তারপরও বলতে অনেক কিছু হয়। তোমাদের মাঝে আমার একটা প্রশ্ন, এই আপামনি মামুনের সাথে কেমন করে যুক্ত হয়? আপামনির মুখে ছিল হাসি আর মামুন ভাইয়ের সাথে করতেছিল ঘষাঘষি। আসলে এইটা দেখে কেমন করে সর্জি হয় আমাদের লাইলা আফার। কি 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 আরেকবার বলুন কি? আরে ভাই, তাদের ঘষাঘষি দেখে বলতে আমার নিজেকেও লজ্জা লাগে। এখন তোমরা নিজের চোখেই দেখে নাও। তুই আমার মোবাইল থেকে আমার ডাটা ট্রান্সফার কেন করবি তুই, জানোয়ারের বাচ্চা? আমি আমার ফ্রেন্ডের সাথে ঘুরতেই পারি, আমার স্বাভাবিক। তুই ওই ভিডিও ফটো কেন তুই তোর সাংবাদিক বন্ধুদেরকে দিবি? আহারে লাইলা আপু, তুমি এই কাজটা ঠিক করো নাই। মামুন ভাই তার বান্ধবীর সাথে একটু মজা করছিল, তাও আবার রুমে। তুমি এইটাও ভাইরাল করে দিলা পাবলিকের সামনে। মামলা করে আবার একটা খেলা করতেছিস। মামলা উঠাবি, আবার উঠাবি না, কেন করতেছিস তুই আমার সাথে খেলা? হায় রে মামুন ভাই, তোমাদের প্রেম কাহিনী সারা জীবন আমার মনে থাকবে। একটা কথা মনে রাখো, লোভে পাপ, পাপে মৃত্যু। আর তুমি লাইলার অত্তের লোভে পাড়া দিছিলা লাইলার গর্তে। এখন বুঝো লাইলা কেলা। একটা ছেলে কতটা অসহায় হতে পারে ভাই, কতটা অসহায় হতে পারে আমি বুঝাইতে পারবো না। আমি একটা দুইটা মামলা 5টা মামলা করছে এই মহিলা আমার নামে, এক জবরদস্ত মহিলা আমার নামে 5টা মামলা করছে। 5টা মামলা করে আমার যেমনি মন চাই সেমনি নাচতেছে। আমার একটা লাইফ আছে ভাই, আমার একটা জীবন আছে ভাই। আমি আমার মতন মুভ অন করবো, আমি আমার মতন ঘুরবো, আমার ফ্রেন্ডদেরকে নিয়ে ঘুরবো, আমি আমার মতন করে যা মন চাই তা করবো। আহারে, বাচ্চা ছেলেটার কষ্ট সহ্য করতেছে না। বেচারা লোভে পইরা লাইলা আপুর গর্তে পাড়া দিছিল। আর কষ্ট দিয়েন না লাইলা আপু।